আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার মেয়োনিজ পাস্তা তৈরি করে দেখাবো। নর্মালি এই মেয়োনিজ পাস্তাটা খেতে কিন্তু টেস্ট অনেকটাই চিজ পাস্তার মতো, তবে এই মেয়োনিজ পাস্তাটা খেতেও কিন্তু চিজ পাস্তার থেকে কোনো অংশেই কম না। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার আর ঝটপট অল্প উপকরণে কিন্তু এই মেয়োনিজ পাস্তাটা তৈরি করা সম্ভব। তাহলে চলুন কীভাবে খুব সহজে এই হোমমেড মেয়োনিজ পাস্তা তৈরি করা যায় দেখিয়ে দিই। পাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। পানিতে যখন বলক আসতে শুরু করেছে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম। আর এখানে আমি আমার পছন্দ মতো 2 রকমের পাস্তা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই পানির মধ্যে পাস্তাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 90%-এর মতো পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর বাকি 10% যখন কুক করব তখন এটা সিদ্ধ হয়ে যাবে। তো পাস্তাটাকে পানি ঝরিয়ে নেওয়ার আগে আমি এখান থেকে হাফ কাপের মতো পাস্তা সিদ্ধর যে পানিটা সেটা নিয়ে নিচ্ছি। এটা আমার গ্রেভি তৈরিতে কাজে লাগবে, এতে করে পাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, যাতে করে পাস্তাটা খুব বেশি ঝরঝরে থাকে। আবারও প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। এখন এখানে তেলটা যখন গরম হয়ে এসেছে একটা ডিম ভেঙে দিচ্ছি। প্রথমে এখানে ডিমটাকে তেলের মধ্যে ক্র্যাম্বল করে নিতে হবে, আর আমি এখানে অল্প কিছুটা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ডিমের উপরে। এরপর ডিমটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ক্র্যাম্বল করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটিতে তুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি, আর তারপর আমি বাকি প্রিপারেশনে যাব। আবারও ওই একই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। রসুনটাকে হালকা কিছুটা তেলের মধ্যে ভেজে নেব, বাদামি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট রসুনের ফ্লেভারটা যখন স্মেলটা যখন নাকে আসবে তখন আসলেই হয়ে যাবে। রসুনের স্মেলটা যখন আসতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হওয়ার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলেই হবে। এখন আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি প্রায় 5-6টার মতো। এই পাস্তাটা তৈরিতে আপনারা কিন্তু চিকেন অথবা চিংড়ি মাছ এগুলো কিন্তু তৈরি করতে পারেন, বা ভেজিটেবল দিয়েও কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, পাতাকপি এগুলো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা পাকা টমেটো কুচি। এখন টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে, এতে করে কিন্তু যেহেতু টমেটোটা পাকা সেহেতু টমেটোটা কিছুটা গলে গলে যাবে, নরম হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু টমেটোটা প্রায় গলে মতো গিয়েছে। এখন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পাস্তা মশলা। আমি যে পাস্তা সিদ্ধর পানিটা তুলে রেখেছিলাম হাফ কাপ পরিমাণ, সেই পানিটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাফ কাপ না, হাফ কাপের কম, 1/3 কাপের মতো হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো কেচাপ। এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর এই মেয়োনিজটাও কিন্তু আমার ঘরেই তৈরি করা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে সয়া সস, মেয়োনিজ এগুলোতে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝে দেবেন। এখন অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। গ্রেভিটা জাস্ট হালকা যখন একটু ঘন হয়ে এসেছে তখন আমি যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা সসের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে। আমরা কিন্তু এই পাস্তাটাকে কুক করে একদম শুকিয়ে ফেলবো না, জাস্ট হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তখন কিন্তু এই পাস্তাটা নামিয়ে ফেলবো। তো আমি যেই ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও এখন এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে এটাকে কুক করে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এই গ্রেভিটা হালকা একটু আঠালো আঠালো থাকলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই একদম শুকিয়ে ফেলবেন না। আর তাছাড়া ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা কিছুটা শুকিয়ে আসে। এই পর্যায়ে আমার পাস্তাটা কিন্তু হয়ে এসেছে। নামানোর আগে আমি কিছু উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, এতে করেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তবে কেউ যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন। এখন নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো। অনেক কালারফুল এবং ভীষণ সুন্দর এবং অনেক বেশি মজার হয়েছে এই পাস্তাটা। আমি সার্ভ করে নিয়েছি গরম গরম, খেতে কিন্তু ভীষণ ভীষণ ইয়াম্মি হয়েছে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর তাছাড়া মেয়োনিজ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আশা করছি আমার আজকের এই ইয়াম্মি পাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।